হয়তো অনেকে বলবেন হুজুর এমন শক্ত কথা বলে ফেললেন, পড়াশোনা করার সুযোগ পাই নাই, কিসমতে জোটে নাই, আপনি বললেন কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। আমি কোন মূর্খের কথা বলেছি যে কামিল পাস করে নাই? তা নয়। কোন কামিল পাস লাগবে না, মাস্টার্স ডিগ্রি লাগবে না, এমফিল পিএইচডি লাগবে না, দাওরায়ে হাদিস লাগবে না। প্রত্যেক বান্দার জন্য ন্যূনতম যে জ্ঞানটা জানা যার তার জন্য ফরজ, সেটা হলো কোনটা হালাল আর কোনটা হারাম। এই জ্ঞান অর্জন করা সবার জন্য কি ফরজ? যেরকম সবার জন্য কি ফরজ। আমার দেশে বহু মুসলমান আছে গোসলের ফরজ কয়টা জানে না। আছে না? আছে না? ওযুর ফরজ জানে না, নামাজ কেমন করে পড়তে হয় নামাজের মাসলা মাসাইল জানে না, কোরআনটা সুন্দর করে পড়তেও পারে না, কোরআনটা সহি করে পড়তে পারে না। কেমন করে পড়বে? আজকে স্বাধীনতার 52 বছর পার হতে চলছে, পার হয়ে গেল, কিন্তু এই স্বাধীনতার 52 বছরেও যদি জরিপ করে দেখা যায় এই দেশের 18 কোটি মুসলমান কিন্তু অধিকাংশ কোরআন পড়তে পারে না। পারে না, কোরআনটাকে পড়তেই পারে না। কোরআন যদি না পড়তে পারি নামাজটা কেমন করে হবে? মালয়েশিয়াতে আমার একটা সফর ছিল, মালয়েশিয়া দেখে আসলাম। সেই দেশে যার যে মুসলমানের বয়স মোটামুটি 12 থেকে 13 বছর, ক্লাস 8 লেভেলে পড়ে, 8ম শ্রেণীতে পড়ে, এই বয়স থেকে বুড়া মানুষ পর্যন্ত এমন কোন লোক নাই, এমন কোন মুসলমান নাই যারা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। কেন হয়েছে? কি জন্য হয়েছে? তাদের সিলেবাস এরকম সিস্টেম করা, যে পড়তে যাবে তাকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিন্তু আমার দেশে তেমনটা নাই, আমার দেশে এমন সিস্টেম নাই। একটা কথা একটু শক্ত করে বলি, যে মুসল্লি নিজে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, যে মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না তার নিজের নামাজও হয় না। আমি ওরা একটু কড়া করে কথা বেশি বলে ফেলতেছি মনে হয়। যে নামাজ পড়তে পারবে সে নামাজ পড়াতেও পারবে, সে নামাজ পড়াতেও পারবে। যার নামাজটা সহি হবে তার নামাজ পড়ানো সহি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কোন মুসল্লি নামাজ পড়ানোর যোগ্যতা না আনতে পারবে তার নিজের নামাজটা সহি হবে না। অথচ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোরআনটা সহি না করলে পরে নামাজটা সহি হয় না, সেই জ্ঞান অর্জনের পিছনে কোনো গুরুত্ব নাই, কোনো তাকিদ নাই। এমনও শিক্ষিত লোক আমার দেশে আছে, মাস্টার্স ডিগ্রি পাস করেছে, আরবি হরফ কয়টা জানে না? আছে তো, আছে না? নাই? এরাই তো গমসর হবে। এরাই তো চুরি করে শিখবে। আমার দেশে যা কিছু উন্নয়ন এসেছে শ্রমিকের টাকা দিয়ে উন্নয়ন এসেছে। শ্রমিকের ঘাম আল্লাহর কাছে খুবই দামি, শ্রমিকের হাত, শক্ত হাত আল্লাহর কাছে খুবই দামি। আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। যে শ্রমিক ঘাম ঝরে সেই শ্রমিক বরকত বেশি। আলহামদুলিল্লাহ বলে। আমার নবী যে শ্রমিকদের লিডার ছিলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এদেশের অধিকাংশ মানুষ হলো কৃষিজীবী। কৃষকরা আমার দেশকে পিছিয়ে নিয়েছে না এগিয়ে দিয়েছে? এগিয়ে দিয়েছে। অধিকাংশ কৃষক তারা শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশ থেকে যাওয়া বাইরের কান্ট্রিতে যারা প্রবাসী, আমি নিজের চোখে দেখেছি মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিশ্বের অনেক দেশে বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো আমার দেশের মানুষরা করে। সেই দেশে গিয়ে কাজ করছে, 120 তলা 30 তলা বিল্ডিং এ টানা রোদের ভিতরে পরিশ্রম করে এই রেমিটেন্স গুলো পাঠাচ্ছে। শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে অশিক্ষিত প্রবাসী রেমিটেন্স পাঠায়, অশিক্ষিত কৃষক দেশের উন্নয়নে এগিয়ে নিচ্ছে, দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরপরে
গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস এর যারা কাজ করছেন, যে শ্রমিক, তারা দেশকে পিছিয়ে দিচ্ছে না এগিয়ে দিচ্ছে? তাহলে শ্রমিক এগিয়ে দিচ্ছে, কিন্তু সেই শ্রমিকদের অধিকাংশ শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে অশিক্ষিতরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু দেশকে পিছিয়ে নিয়ে গেল কারা? ওই সমস্ত শিক্ষিতরা যারা কলমের খোঁজার মধ্য দিয়ে কোটি কোটি টাকা লুপাট করে দেশ থেকে পাচার করছে। আছে না নয়? কোন শিক্ষিত? কোরআন ছাড়া। কি ছাড়া বলেন? কোরআন ছাড়া। কথা বলবো? কোন সমস্যা? কোন চিন্তা? মরবো তো একবারে, কেউ কি বাঁচবো? ভাবসাব দেখে আমাদেরকে হুমকি দেখায়, বুঝলেন? ভাবসাব দেখে মনে হয় ও কোনোদিন মরবে না। তুমিও মরবা, আমিও মরবো। তুমিও যে আল্লাহর কাছে যাবা, আমিও সে আল্লাহর কাছেই যাব। বিচার আমরা আসল দিন চাই, ঠিক কিনা? নামাজ শুরু করে কেটে দিয়ে মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে না? বিচার দিবসের মালিক কে? নামাজ শুরু করে 3 নম্বর কথাই হলো মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? আমরা আল্লাহর কাছে বিচার চাই। কোন জুলুমের বিচার এই পৃথিবীর কোন শাসক পুরোপুরি আদায় করতে পারবে না। যেরকম একজন জর্জ ডব্লিউ বুশ 7.5 লক্ষ মুসলমানকে, ইরাকের মুসলমানকে হত্যা করেছে। ওর শাস্তি আপনি কয়বার দিবেন? ও তো মানুষ একটা, মারছে 7.5 লাখ মানুষ, ও কি 7.5 লাখ জিন্দা হবে? ওর শাস্তি দেওয়ার একমাত্র যোগ্যতা কার আছে? ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। হবে, অবশ্যই খবর হবে। হবে না? হবে না? দেশের চোর খুঁজে পান না, আলেমদেরকে চোর বলেন। দেশের চোর খুঁজে পান না, আলেমদেরকে অপরাধী মনে করেন। আলেমদের রক্ত বড় বিষাক্ত। যারা আলেমদের রক্ত নিয়ে খেলেছে তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে মুসলমান। এটি ইতিহাস। সম্মানিত ভাইরা, তাহলে আমরা হালালও জানবো, হারামও জানবো। সুদ খাওয়া কি? আসতে বলবেন না। সুদ কার কাম? কার কাম? আমার দেশে সুদ নাই তো? আছে, সুদ আছে। এত দোয়া চাই কই? এই যে দোয়াগুলো করা হয়, এত দোয়াগুলো যায় কোথায়? সব সুদের কাছে গিয়ে আটকে যায়, কাম হয়। আমার বন্ধুগণ, সুদের ধারে পাশে যাওয়া যাবে না, হারাম কোন কাজের দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, মা রাযাকনাকুম, সেই রিজিক থেকে তোমরা পবিত্র কিছু খাও, হারাম কিছু খেতে যেও না। আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসাকে করেছি হালাল, সুদকে করে দিয়েছি হারাম। অনেকে বলে সুদ তো ব্যবসার মতোই। এই কথাটা সেম বলতো আবু জেহেল। সে 3টা কাজে পারদর্শী ছিল। সে সুদের মহাজন ছিল। মদের বোতল নিয়ে পড়ে থাকতো। আরেকটা হলো জিনার কারবার, সে অত্যাধিক করতো। এই 3টা কাজ আবু জেহেলের কাজ। মদ খাওয়া, সুদের কারবার করা আর জিনা করা। এই 3টা কাজ বুঝি বাংলার জমিনে কোথাও নাই। তাহলে এখন বলেন, যদি থাকে এরা কার সুন্নাত আদায় করে? কার দল করে? নাম হলো ঈমান আলী।
আলহাজ কি নামের আগে কি আলহাজ। এই নামটা শুনলে আমার গা জ্বলে। আলহাজ শব্দটা এটা আমার দেশে শুধু আছে, তাই না? এই আলহাজ খেতাবটা কোথাও নাই, আমার দেশে এটা চলে। যদি না বলেন কামসারা 4.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আলহাজ ক আছে এরকম আছে না? হাজি না বললে বেচারার মন খারাপ হয়। তাহলে হজটা করছে কি আল্লাহর জন্য? হজটা কি আল্লাহর জন্য করেছে? অথচ আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ উমরা করো আমি আল্লাহর জন্য, আলহাজ খেতাব পাওয়ার জন্য নয়। আবার হজ করে আসলে হুজুর একবার না তো, আমি তো ট্রিপল হাজি, হ্যাট্রিক কি পরপর 3 বার গেছি, কম কথা? আমার দেশে তো বহু অভিনেতাও যায়, অভিনেতা যায় না? অভিনেতা যায় ওমরা টোমরা করে বলে প্রিয় দেশবাসী আমার জন্য দোয়া করবে, আমি ওমরায় আসছি, আমি যেন সুস্থ হয়ে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি ওমরা করতে গেছে দেখে, সারা জীবন সিনেমায় নাচানাচি করলো, একটা পর নারীকে নিয়ে, উলঙ্গ নারীকে নিয়ে নাচলো, কি যেন একটা বিশেষ সময় সামনে আসলো, মসজিদে এসে টুপি পরা একদম পিসাব হয়ে গেল। আমরা ব্যবসা করি না, তোরা ব্যবসা করিস, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? যারা টুপি পড়বে 12 মাস পড়বে, কোন উপলক্ষে পড়তে পারবি না। টুপি কি বিশেষ সময় না সব সময়? দাড়ি কি এক সময় না সব সময়? এগুলো ভাক্কা করো কেন? জনগণ বোঝে, ঠিক কিনা? এগুলো মৌসুমি, এগুলো কি মৌসুম। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ কিন্তু পারতেছি না তো, দেখেন না কি হারে আসতেছে। করছেন কি আপনারা? কাম করছেন এগুলো? আমার তো কাম সারা। আচ্ছা থাক না, আমার দিকে তাকান। তাহলে আমরা যা করব হারামে না হালাল নিয়া? হারাম নিয়ে না হালাল নিয়া? হালালকে নিয়ে হালাল ভিত্তিক জীবন যাপন করব। 1000 কোটি টাকার মালিক সকালে 5 গ্রাম, দুপুরে 7 গ্রাম, রাতের বেলা 3 গ্রাম, মোটে 15 গ্রাম খায়। 1000 কোটি টাকার মালিক হয়ে লাভ কি হলো? আপনি